ওকে স্যার, জয় হিন্দ। স্যার, রিকিকে নিয়ে এসেছি, লকআপে আছে। চলো এবার রিকিকে একটু জামায়াদর করা যাক। সুধাকে কেন মেরেছিস বল? স্যার স্যার আমি কিছুই করিনি স্যার, আমি তো এদের দুজনের ঝামেলায় ফেসে গেলাম। যদি তুই কিছু নাই করে থাকিস তাহলে লুকিয়েছিলি কেন? স্যার, এ মনে হয় নতুন এক গল্প শোনাবে। সুধাকে এই খুন করেছে, তাই জন্য ও পালিয়েছিল। ধরা পড়েছে, তাই ও নাটক করছে। তাহলে এর কাহিনীটা একটু শুনে নেওয়া যাক। চল বলে ফেল। স্যার আমার মনে হচ্ছে সুধাকে ওর বাবাই মেরেছে স্যার। একজন বাবা তার মেয়েকে কেন মারবে? কারণ স্যার উনি সুধা আর বিকাশের রিলেশনটা নিয়ে খুব রেগেছিলেন। আর স্যার উনি তোকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন। আর তারপর ওরা দুজন চুপি চুপি আমার বাড়িতে চলে এসেছিল। তুই তোরা দুজন আমার বাড়িটাকে হানিমুন স্পট মনে করেছিস? হ্যাঁ, যখনই মনে হবে তখনই এসে শুরু করে দিবি। কি বাজে কথা বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোর? হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে আমার। আরে ওর বাবা তোদের দুজনকে হুমকি দিয়েছিল না, মেরে ফেলবে তোদের দুজনকে। তবুও কি করছিলি তোরা এখানে? তুই টেনশন কেন নিচ্ছিস? আমি আছি তো। কেন নেব না টেনশন? হ্যাঁ, আরে এটা আমার বাড়ি ভাই, আর তোরা দুজন এটাকে হানিমুন স্পট বানিয়ে দিয়েছিস। আরে এই বাচ্চা মেয়েটা, এরা তো প্রেমের নেশা চড়েছে যে কিছুই বুঝতে পারছে না। পড়াশোনার বয়সে এই সব করে বেড়াচ্ছে ও। এই একটু বেশি কথা বলছিস তুই। বলতে হবে আমায়, বলতে হবে ভাই। আমি বললাম না তোকে ওর বাবা তোদের দুজনকে হুমকি দিয়েছে। এখন শোন, এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে কে ভুগবে? তুই বল, কে ভুগবে? তুই টেনশন নিস না, আমি সবটা দেখে নেব। আরে কি টেনশন নেব না? এই তোদের দুজনের মজার চক্করে না তোরা আমাকে মারবি একদিন। দেখো আমি যাচ্ছি, ওকে বলে যেন আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলে। আর এটাও বলে দাও যে আমি ওর হবু বৌদি। আমার কথা মন দিয়ে শোনো, আমি যা কিছু বলছি তোমাদের দুজনের ভালোর জন্য বলছি। চিন্তা হচ্ছে তোমাদের নিয়ে। এখন অনেক রাত হয়ে গেছে, তুমি একা যাবে না, আমি ছেড়ে দেবো তোমায়। বাইরে ওয়েট করো। ভাই তুই শুধু মজা করার জন্য এইসব করছিস? দেখ, ও একটা বাচ্চা মেয়ে, নতুন বয়ফ্রেন্ড বানাবে, সবকিছু ভুলে যাবে। তুই কেন এই বিষয়টা নিয়ে এত চিন্তা করছিস? ও ভুলে যাবে, ওর বাবা ভুলবে না। তুই না শুধু শুধু টেনশন করছিস, আর আমাকেও দিচ্ছিস। দিস না ভাই, যা ছেড়ে আয় ওকে। এইসব চলছিল স্যার, এবার আমি আপনাকে আর কি বলবো। দেখুন স্যার, আমি সুধাকে ওর কলোনির সামনে সেদিনকে রাতে নামিয়ে দিই। স্যার ওর বাবা এত বড় সাইকো, এত বড় ঝামেলায় কেন পড়বো আমি? আপনি আপনি নিজেই ভেবে দেখুন স্যার। রিকি ধরা পড়ার পরে পুলিশের জিজ্ঞাসাবাদের পরে একটা নতুন অ্যাঙ্গেল থেকে কেসটাকে দেখার সুযোগ পেল তারা। তাহলে রিকি আর বিকাশ কি সত্যি সুধাকে হত্যা করেনি? তাহলে কি এই মামলা অনার কিলিং এর বিষয় হতে পারে? একজন বাবা কি তার মেয়েকে কোনো রকমভাবে হত্যা করতে পারে? আজকালকার জগতে যে সকল ঘটনা আমরা দেখতে পাচ্ছি, এটা কোনো বড় বিষয় নয় যে একজন পিতা তার মেয়েকে হত্যা করতে পারে। কারণ মানুষ যখন তার জ্ঞান হারিয়ে ফেলে তখন তারা ভালো মন্দের বিচার করতেই ভুলে যায়, এমন কিছু করে বসে যার ফলে তাকে সারা জীবন ধরে অনুশোচনা করতে হয়। স্যার, এই দেখুন, সুধার বাড়ির পাশে সিসিটিভি ফুটেজ। এতে তো অন্য কিছু দেখা যাচ্ছে। কই দেখাও।
কেসটা তো একদম অন্য মোড় নিয়ে নিল। তুলে নিয়ে এসো রমাকে। স্যার, তাহলে কি একজন মা তার মেয়েকে হত্যা করতে পারে? সিসিটিভি ফুটেজে দেখা গেছে রমা একটা বস্তা নিয়ে গাড়িতে উঠছে, কিন্তু এটা কি করে সম্ভব? একজন মা এইভাবে তার মেয়েকে কি করে নির্মমভাবে হত্যা করতে পারে? সেই মায়ের একবারও হাত কেঁপে ওঠেনি? আর এই বিষয়ে সুকেশ কি কিছুই জানতে পারেনি? কেন মেরেছ সুধাকে, বলো। এটা আপনি কি বলছেন? আমি কেন নিজের মেয়েকে খুন করব? আর যে রাত থেকে ওকে পাওয়া যাচ্ছে না, আমি বাড়িতে ছিলামই না। আমি আমার বন্ধুদের সঙ্গে ট্রিপে গিয়েছিলাম। আমি বাড়িতে ফিরে আসার পরেই জানতে পারি যে সুধাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি বাইরে ছিলেন না, সেই সুযোগ নিয়েই আপনার স্ত্রী সুধাকে মেরে ফেলেছে। কেন? কি? রমা, তুমি চুপ করে আছো কেন? রমা বলো, রমা বলো, এটা তুমি করেছো? বলো রমা, বলো। হ্যাঁ, আমি মেরেছি সুধাকে। আমি হাজারবার বারণ করা সত্ত্বেও ও ওই ছেলেটার সঙ্গেই মিশছিল। ওই ছেলেটা আমার মেয়ের জীবন শেষ করে দিচ্ছিল, কিন্তু আমার মেয়ে ওর প্রেমে পাগল ছিল। ও তো জানতোই না কোনটা ঠিক কোনটা ভুল। বাই। বাই। দাঁড়া, কি হয়েছে মা? আমি তোকে বারণ করেছিলাম না এই রাস্তার ছেলেটার সঙ্গে দেখা করবি না? আরে মা, আমি ওকে ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসার বয়স এটা নয়। যখন বুঝতে পারবি তখন অনেক দেরি হয়ে যাবে। বুদ্ধি আছে আমার, তুমি আমায় বেশি শিখিও না। বুঝিস তুই? সবকিছু বুঝিস? কি করে এসেছিস বল? কি করে এসেছিস আরে তুই? শুয়ে এসেছি ওর সঙ্গে। প্রবলেমটা কি তোমার? আমার জীবন আমি যেভাবে ইচ্ছে বাঁচবো। ফষ্টি নষ্টি করেছিস তুই? হ্যাঁ, ওর সাথে ফষ্টি নষ্টি করেছিস তুই? হ্যাঁ, এত বড় কথা তোকে আমি। আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি। না চাইতেও আমি আমার মেয়েকে মেরে ফেলেছি। আমি দেখতে পারছিলাম না যে ওর নিজের জীবনটা এইভাবে শেষ করে ফেলছে। তাই আইন নিজের হাতে নিয়ে নিলেন? আপনি তো ওর কাউন্সিলিংও করাতে পারতেন। অপরাধ যে ভাবনা থেকেই করা হোক না কেন, তা অপরাধী হয়। এবার পচো জেলের মধ্যে। রমা কি ঠিক কাজ করেছে? একদমই না। মানছি যে মেয়ে ভুল করছিল, কিন্তু তার মানে এই নয় যে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে কারোর জীবনটাই শেষ করে ফেলবে। রমা সুধাকে মেরে বিকাশকে ফাঁসানোর চেষ্টা করছিল। এখন রমা জেলে, আর বিকাশও তার ভুলের শাস্তি পাচ্ছে। নাবালক ছেলে অথবা মেয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করা একটা অপরাধ। আমি রানী চ্যাটার্জি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে নতুন ঘটনার সঙ্গে। সতর্ক থাকুন আর দেখতে থাকুন ক্রাইম চক্র। জয় হিন্দ।